আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ভাই উইথ মি। আজকে বানিয়ে দেখাচ্ছি রমজান স্পেশাল গরুর মাংসের টিকিয়া কাবাব। টিকিয়া কাবাবটা তৈরি করার জন্য বুটের ডাল 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে 1 কাপ বুটের ডাল নিয়েছি, যেটা ভেজানোর পরে 2 কাপ হয়েছে। আর এখানে মাংস নিয়েছি আমি 1 কাপ। মাংসটাকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। মাংসটাকে আমি ভালো করে ওয়াশ করে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে সিদ্ধ করলে কি হয়, মাংস এবং ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সাথে লাগবে গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা দারচিনি, 2টা ছোট এলাচ, একটা বড় এলাচ, 1 টুকরো জয়ত্রী ফুল, জয়ফল আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি, 2টা লবঙ্গ, 4-5টা গোলমরিচ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এক চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো রান্নার তেল। এখন সব মশলাগুলো খুব ভালোভাবে মাংস এবং ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এমন ভাবে পানিটা দিতে হবে যাতে ডাল আর মাংসটা কিছুটা ডুবে থাকে, কিছুটা ভেসে থাকে। এবার অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিব। প্রেসার কুকারের মুখটা আটকে প্রথমে হাই ফ্লেমে একটা সিটি বাজিয়ে নিব। এবার চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে এটাকে রান্না করে নিব। এটা একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে বাড়তি যে পানিটা রয়েছে, এই পানিটাকে আমি হালকা আঁচে জাল করে কমিয়ে নিব। এভাবে তৈরি করে নিলে কি হয়, বাটা এবং ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই কাবাবটা তৈরি করে নেওয়া যায়। প্রেসার কুকারে সিদ্ধ করলে কি হয়, এটা খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এটা শিলপাটায় বাটলে বেশি ভালো হয়, মাংসগুলো আঁশযুক্ত হয়। তো এটা পুরোপুরি ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায়। ডালগুলো সিদ্ধ হয়ে গেলে আমি বাটিতে নামিয়ে নিয়েছি। পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, 3টা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়ে দিয়েছি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর ডিমের সাদা অংশটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব।
মাখানো হয়ে গেলে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিচ্ছি। এবার এক সাইড থেকে নিয়ে কাবাবের শেপ দিয়ে গরম তেলে দিয়ে দিব। প্রথম যখন কাবাবটা ছাড়বেন তখন অবশ্যই হাই ফ্লেমে রাখবেন। সবগুলো কাবাব দেওয়া হয়ে গেলে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এভাবে আপনারা কাবাব তৈরি করে দেখতে পারেন, খুবই মজাদার হয়। এই কাবাবটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। এই টিকিয়া কাবাব কিন্তু আপনি ফ্রাইড রাইস, বিরিয়ানি, সাদা পোলাও সবকিছুর সাথে পরিবেশন করতে পারবেন। এটা এমনি খেতেও খুবই মজার। বিকেলে চায়ের সাথেও কিন্তু পরিবেশন করতে পারবেন। সবগুলো কাবাব আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার উঠিয়ে পরিবেশন করে নিব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।